নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্স আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সাথে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরখুট বারোয়ারি। তো উত্তরখুট বারোয়ারির এবছরের থিম হচ্ছে হারানো সুর। তো সেই হারানো সুরের ব্যাপারে কি নতুন নতুন চমক, কি আইডিয়াস, কি দিতে চলেছে আমাদের শিল্পী মিলনদা। তো মিলনদার সাথে একটুখানি আমরা জেনে নেবো। মিলনদা পেয়ে গেছি মিলনদাকে। মিলনদা, হারানো সুরের ব্যাপারে যদি কিছু বলো তুমি। আমরা এখানে দুজন কাজ করছি, এক হচ্ছে আমি আর একটা হচ্ছে তিতলি, অঙ্কিতা রায়, ও বলবে ভালো করে। হারানো সুরের ব্যাপারে যদি কিছু বলো। এটা হচ্ছে মিলন দাস এবং আমার যৌথ কাজ। আমার নাম হচ্ছে অঙ্কিতা রায়, ডাকনাম তিতলি। আমাদের এখানের এবছরের থিম হচ্ছে হারানো সুর। এখানে হারানো সুর মানে আমরা কোনো সঙ্গীতকে জোর দিয়ে বোঝাবার চেষ্টা করছি না। এখানে হারানো সুর মানে একটা স্বর্ণময় একটা সময়ের কথা বলছি, যেটা একটা সময় ছিল আমাদের ভারতবর্ষে, একটা ঐতিহ্যবান সময়ের কথা বলছি। ঠিক আমাদের জীবনের তো একটা কৈশোরের একটা মুহূর্ত থাকে, যেটা আমরা বলি আমাদের গোল্ডেন পিরিয়ড আমাদের লাইফে। সেই সময়টা যখনই আরও ওয়েস্টার্নাইজেশন এসেছে, ভারতবর্ষ থেকে ধীরে ধীরে হারিয়ে গেছে। এই যে ওয়েস্টার্ন মিউজিক বলুন বা পপ কালচার বলুন, ধীরে ধীরে সেগুলো যখন এসে পড়ছে, তখন কি হচ্ছে আমাদের যে সংস্কৃতি এবং আর্কিটেক্টে আজকে বিল্ডিং বলুন, এই যে বড় বড় মাপের ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেই ধরনের ধরুন বাংলো বাড়ি, বা যেই ধরনের আমরা দেবীর মন্দিরের কাজকর্ম, বিভিন্ন শৌখিন কাজ, বা ধরে নিন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি বলি, এখন মানুষের হাতে সেতার, তানপুরা থেকে মানুষ চলে যাচ্ছে গিটারেতে বা এই ধরনের জিনিসপত্রে। তো এই যে সুবর্ণময় সুযোগটা যেটা হারিয়ে গিয়েছিল, যে সময়টা কালের নিয়মে ভেসে গেছে, আমাদের এবছরের চেষ্টা যে সেইটার একটা ঝলক মানুষকে দেখানো, এবং এইটা মানুষের কাছে একটা মেসেজ দিয়ে আর কি, যে আমরা এটা দেখাতে চাইছি না যে ওয়েস্টার্নাইজেশন আমাদেরকে কীভাবে গ্রাস করেছে, কিন্তু আমরা যেটা দেখাতে চাইছি যে মানুষ মণ্ডপেতে ঢুকুক, এই গেটটার মধ্যে থেকে যখন তারা এন্টার করবে, তারা এই আনন্দটা পাক যে হ্যাঁ, এটা একটা সময় ছিল আমাদের ইন্ডিয়াতে, এটা আমার ভারতবর্ষের একটা সংস্কৃতির একটা পার্ট। আর আরও বিশেষ করে যদি আমরা দেখি, যেরকম আমাদের প্রতিমা, এখানে প্রতিমাই নিজে একজন শিল্পী। যেরকম হয় যে যারা নৃত্য পরিবেশন করছে হয়তো, বা যারা সঙ্গীত পরিবেশন করছে, তাদের এই যে সাজ পোশাক, তাদের বেশভূষা এবং তার আশেপাশের যে পরিবেশটা, যেখানে তারা যে মঞ্চের ওপর যে প্রদর্শনীটা আর কি চলছে, তো মানুষ যখন আসবে তখন প্রতিমাকে সেই রূপেই দেখতে পারে। প্রতিমা তো নিজের মতন করে সে মৃন্ময়া, কিন্তু এখানে সেও একটা মস্ত বড় পারফর্মার। আমরা সেই হিসেবেই তুলে ধরছি যে মানুষ আসুক, মানুষ এটা দেখুক যে এইটা আমাদের একটা পার্ট, আমাদের একটা কালচার। তাই এখানে সে সঙ্গীতকে যে জোর দেওয়া হচ্ছে তা নয়, এখানে হচ্ছে স্থাপত্য, তার ভাস্কর্য এবং আমাদের ঠাকুরের যে ধরে নিন গয়না গাটি সাজ, সমস্ত কিছু, মানে ছোট থেকে ছোট ডিটেলস আমরা তার উপর দিয়ে আর কি চালানোর চেষ্টা করছি, যে মানুষ আসুক এবং এই সাজটা পাক। আচ্ছা, আপনাদের কাজ কবে শেষ হচ্ছে আর মানুষকে কবে মানে এই জিনিসটা তুলে ধরছেন, মানে শেষ হচ্ছে কবে কাজ? আমরা আশা করছি যে মহালয়ের আগেই আমরা শেষ করে ফেলতে পারবো। তবে ওপেনিং এখানে দ্বিতীয়াতে ওপেনিং আছে, তারপর থেকে ওপেনিং হলেই সবাই দেখতে পাবে। এই কাজটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে? আমার তো মনে হয় যখন আমরা কোনো কাজ নিই, সেটাই আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। দাদাও একই কথা বলবে, আমিও একই কথা বলবো। আমাদের কম্পিটিশনটা বাইরের কারোর সাথে নয়, আমাদের কম্পিটিশনটা আমাদের নিজেদের সাথে। চ্যালেঞ্জটা আমরা নিজেদের মুখেই নিজেকে ছুড়ে দিচ্ছি, যে আগের বছর যে আমরা উপস্থাপনা করেছি হয়তো অন্য কোনো ক্লাবে, চ্যালেঞ্জটা আমাদের কাছে এইটা থাকে যে এবছরেও আমরা যেটা করব সেটা আরও জোরদার করব। আমাদের আগের যা কিছু ধরে নিন ভুল ত্রুটি তো মানুষ মাত্রই থাকে, সেই সমস্ত কিছুকে ফেলে রেখে এবারে যেন আরও কিছু বেটার করতে পারি, এমন কিছু একটা করতে পারি যাতে যেখানে খালি বড় প্রাপ্তবয়স্ক মানুষ না, একটা বাচ্চাও এসে সেই মজাটা যেন পায়। একটা বাচ্চা যখন এখানে এন্টার করবে, সে হয়তো দেখবে, বুঝতে পারবে না হয়তো যে এটা আমাদের একটা সংস্কৃতি, এটা একটা পার্ট, কিন্তু সে যখন এই মণ্ডপটার মধ্যে এন্টার করবে, সেটা দেখবে বাহ, কি সুন্দর করে সাজানো। তো তার মনেতে এই একটা রেখা আমরা যে কেটে দিতে চলেছি, সেটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো বারবার আমরা কোথাও কারোর সাথে কম্পিটিশন করছি না, আমরা যেটা করছি আমাদের নিজেদের সাথেই আমাদের নিজেদের লড়াই, এবং প্রত্যেকটা মানুষের ভালো লাগুক, এটাই একটা বড় চ্যালেঞ্জ। যে আমাদের ভালো লাগছে, আমরা তো আমাদের আর্টিস্টিক দৃষ্টিকোণ দিয়ে দেখছি, কিন্তু সাধারণ মানুষ কতটা ভালো বাসবে সেটাকে, সেই কাজটাকে, এটাই মস্ত বড় চ্যালেঞ্জ যে কোনো শিল্পীরই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো পেয়ে গেছি ক্লাবের কর্মকর্তাদের, তো জেনে নেব পুজোর ব্যাপারে এবং বারোয়ারির ব্যাপারে। দাদা ধন্যবাদ।
আপনার পরিচয়? আমার নাম অশোক কুমার চক্রবর্তী, আমি বারোয়ারি সহসভাপতি। এই আমাদের হচ্ছে এটা হচ্ছে যে 85তম দুর্গোৎসব। উত্তর কুরুপ বারোয়ারির একটা ঐতিহ্য আছে এই এলাকাতে, আমরা সেই ঐতিহ্য মেনেই পুজো করি। আর আমাদের একটাই জিনিস হচ্ছে আমরা প্রতি বছর কিছু না কিছু চমক দেখাই। চমক দ্যাট মিনস হচ্ছে যে নূতনত্ব কিছু থাকে এবং যেটা সমাজের সঙ্গে মিল খেয়ে থাকে, হ্যাঁ, যাতে সমাজ একটা দেখতে পায় যে এদের একটা রুচিবোধ বা এইসবগুলো আছে। তো এবারে আমরা এই হারানো সুর, আপনাকে তো যিনি এই জিনিসটা তৈরি করছেন তিনি তো বললেন সব কিছু, ওখানে আর আমার কিছু বলার নেই। তবে আশা করি আমাদের এই জিনিসটা খুব সুন্দর হবে এবং এলাকায় একটা সাড়া পড়ে যাবে। হাওড়া ময়দান মেট্রো তো আমাদের সামনেই এসে গেছে, যদি রুট ম্যাপটা যদি বলেন, যদি দর্শকরা কিভাবে আসতে চলে। হাওড়া ময়দান থেকে আমাদের রুট ম্যাপ খুবই কাছে। টোটোকে যে কেউ উত্তরকুট সবার মুখে, যে কেউ উত্তরে আমাদের নেতাজি সুভাষ রোড, ওখান থেকে শ্যামাশ্রীর অপোজিটে, এদিকে পঞ্চাননতলা রোড বড়কালী, ওখান থেকে নেবে আমাদের পথ নির্দেশ করে দেওয়াই থাকে, খুব সহজেই আসতে পারা যাবে। আচ্ছা, দর্শকদের জন্য একটা যদি শুভেচ্ছা বার্তা। পুজো ক্লিক্সের সকল দর্শকদের আমাদের উত্তরকুট বারোয়ারির পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দাদা। দেখতে হলে এরকম অনেক অনেক চমকটা পুজো ক্লিক্সের পেজকে ফলো রাখুন, ইউটিউবকে সাবস্ক্রাইব করতে থাকুন এবং নতুন নতুন আপডেটস পেতে হলে পুজো ক্লিক্সের সাথে জুড়ে থাকতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।